আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারও আল্লাহ তাআলা কি করবেন? বিচার। ভালো কাজ, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আর পাপ এবং সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। এই জন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সে চাকরি করবেন না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকর আছে, গরু ছাগল আছে, হাঁস মোরগ আছে, এরাও এদের পেট দেখবেন, তাদেরকে না খাইয়ে মারি ফেলেন না। আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ, শুকরের গোশত এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করলেন। অতএব আপনি নিজে তামিল করেছেন, আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নেই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো, এই নির্দেশ যদি বাপমাও দেয়, যে কোনো অন্যায়ের কথা যদি বাপমাও বলে, তাহলে ফালা তুতি'হুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ। ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। যেখানে যাব অন্যায় অনাচার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে, তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। ইমানদার না খেয়ে থাকবে, তারপর অন্যায় করবে না। আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান। কোনো পুকুর যদি হয় বা পুকুর জাতীয় কিছু হয় যেটা আসলে বড়, চতুর্দিকে আপনার দশাত করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বড় পুকুর গণ্য করা হয় ফোকাহ হানাফের মতে। এর চাইতে বড়, বেশিরভাগ পুকুরই আমাদের এর চাইতে বড় আলহামদুলিল্লাহ। অতএব এই পুকুরগুলোতে যদি কোনোটাতে নাপাক পড়েও, সামান্য নাপাক পড়লো, তাহলে পুকুরের সব পানি নাপাক হবে না। যেখানে পড়ছে যদি নাপাক দেখা যায়, যে জায়গায় দেখা যাচ্ছে তার আশপাশের পানিগুলো যেখানে গন্ধ আছে সেটা নাপাক ধরা হবে, কিন্তু অপর প্রান্তের পানি কি হবে না? নাপাক হবে না। এই জন্য বড় কোনো পুকুরের এক পাশে হয়তো বাচ্চাদের পেশাবের কাঁথা ধুলো অথবা নাপাক ধোয়া হলো, এই জন্য যে পুরো পুকুরের পানি নাপাক হবে ব্যাপারটা সেরকম না। অন্য ভালো পানি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। তবে এটা ঠিক যে মৌলিকভাবে এই বড় পুকুরের এক পাশে যদি ময়লা পড়ে, তো পুরো পুকুরের পানি কি হবে না? নাপাক হবে না। অন্য পাশে পানি দিয়ে রান্নাবাড়া করা যাবে, সেটা জায়েজ আছে।